এত পড়াশোনা, কত শত এক্সাম, লাইফ হলো তাল গোল যেন এক মহাজ্যাম। একটু ব্রেক চাই, নো মোর টেনশন। টিফিনের ফাঁকে হবে আজ সব অবসান। গাঙ্গুলি লাফালাফি, কথা নিয়ে কাটাকাটি, মন খুলে নাচ গান করো তুমি যত ফান। কোথা গেলে পাবো হায়, নো মোর টেনশন। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে, টিফিনের ফাঁকে Good হবে luck, আজ টিফিনের সব ফাঁকে। অবসান। मारो जुआन हिया हो, मारो कोशिका। मारो जुआन हिया, मारो कोशिका। ताले ताले फैलो बैठा नोरीते उजान, ओ नोरीते उजान। मारो जुआन हिया, मारो कोशिका। ताले ताले फैलो बैठा नोरीते उजान, ओ नोरीते उजान। हिया पुरे रे, हिया पुरे या, हिया पुरे रे, हिया पुरे या। ও মাঝি হাল তোর শক্ত করে ধর, খুব আকাশে গর্জে দে আর কিসের তাতে ডর। ও মাঝি হাল তোর শক্ত করে ধর, খুব আকাশে গর্জে দে আর কিসের তাতে ডর। পথের বাধা মানবো না রে আসু ঝড় তুফান, পথের বাধা মানবো না রে আসু ঝড় তুফান। তালে তালে ফেলো বৈঠা নদীতে উজান, ও নদীতে উজান। হিয়া পুরে রে, হিয়া পুরে ইয়া, হিয়া পুরে রে, হিয়া পুরে ইয়া। মাঝ নদীতে ভরা নাও কতই হলো চল, সামনে পিছে নাচে মুখর কুটির কালো জল। মাঝ নদীতে ভরা নাও কতই হলো চল, সামনে পিছে নাচে মুখর কুটির কালো জল। হও হুঁশিয়ার পাক্কা মাঝি মজুর আর কিষান, হও হুঁশিয়ার পাক্কা মাঝি মজুর আর কিষান। তালে তালে ফেলো বৈঠা নদীতে উজান, ও নদীতে উজান। হিয়া পুরে রে, হিয়া পুরে ইয়া, হিয়া পুরে রে, হিয়া পুরে ইয়া। এই ধ্বনির মধ্য দিয়ে যেমন রয়েছে নবজাগরণের সুর, তারুণ্যের উচ্ছ্বাস, সেরকম আমার এই বন্ধুরা, সেই সাথে তোমরা সবাই মিলে আশা করছি আমাদের দেশটাকে তারুণ্যের উচ্ছ্বাসে আরও অনেক দূর নিয়ে যাবে, আরও সুন্দর করবে আমাদের এই মাতৃভূমি, আমাদের এই প্রিয় দেশ বাংলাদেশটাকে। এই কামনা করে শুরু করছি আজকের গুড লাক টিফিনের ফাঁকে। তোমরা নিশ্চয়ই জানতে চাও আজ আমরা কোথায় চলে এসেছি। আমরা কিন্তু আজ ঢাকায় নেই, আমরা ঢাকার থেকে একটু দূরে বাংলাদেশের এক কোণা নেত্রকোনায় চলে এসেছি। আর এইখানের বন্ধুরা আমাদের জন্য অপেক্ষা করছে চমৎকার সব পারফরমেন্স দেখানোর জন্য। কিন্তু তার আগে তো জেনে নিতে হবে কোন স্কুলে এসেছি আমরা, তাই না? চলো বন্ধুদের মুখ থেকে শুনে নেই তাদের স্কুলের নামটা। বন্ধুরা, তোমাদের স্কুলের নাম কি? হ্যাঁ বন্ধুরা, আজ আমরা চলে এসেছি নেত্রকোনা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়। আর এখানের বন্ধুদের দেখো চমৎকার সব সাজে আমাদের জন্য অপেক্ষা করছে, তারা পারফরমেন্স দেখাবে। এই জন্য নিশ্চয়ই তোমরা দেখতে চাও, দেখতে হলে আমাদের সাথেই থেকো। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে। সেরাদের সেরা আমাদের সাথে রয়েছে এই স্কুলের সেরা চৌকস আফরোজা আক্তার মন। তার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে এই সম্মাননা স্মারক, এটা তোমার জন্য। আমাদের সাথে আরও রয়েছে এই স্কুলের প্রাক্তন ছাত্রী নাসরিন আক্তার নওরিন। তার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে এই সম্মাননা স্মারক। ম্যাম, এটা আপনার জন্য। আমাদের সাথে আরও রয়েছে এই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ লুৎফুর হায়দার ফকির। তার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে এই সম্মাননা। প্রথমে তোমার কাছে আসি, সেরাদের সেরা হয়েছে, কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে, আমি নিজেকে নিয়ে খুব গর্ববোধ করছি। আর আমার এই কৃতিত্বের পিছনে আমার বাবা মায়ের অবদান, তার থেকে আমার মায়ের এই অবদান সবচেয়ে বেশি। আর আমার স্কুলের শিক্ষকদেরও অবদান রয়েছে, আর আমি তাদেরকে
খুবই সম্মান করি, আর তারা আমাকে 6 থেকে অনুপ্রেরণা দিয়ে আসছে, আর এজন্যই আজ আমি এখানে আসতে পেরেছি। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। ম্যাম, এবার আপনার কাছে আসি, কতদিন পর স্কুল আসলেন? প্রায় 1 যুগ। এক যুগ পরে। কেমন লাগছে? সেই ছোট ছোট ভাই বোনদেরকে দেখছি আমাদের জায়গায় আমরা যে দুষ্টুমিগুলো করতাম টিফিনের ফাঁকে, তারা সেগুলো করছে দেখে কেমন লাগছে? এখন আমি আবার একজন শিক্ষক হয়ে আমার বাচ্চাদের দুষ্টুমি সহ্য করি। এখন এখানে এসে আবার ওদেরটা দেখলাম। পার্থক্য তো আছেই, আমাদের সময় যা এখন আমাদের শিক্ষকরা যা করেছেন তাতে আমরা অনেক আনন্দ করেছি, তবে এখনকার সময়টা আরও বেশি আলাদা। ওরা আরও অনেক মজা করছে, অনেক সুযোগ সুবিধা পাচ্ছে, যেটা আমরা পাইনি। এখন মিস করছি সেই সময়টাকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। স্যার, এবার আপনার কাছে আসি। আপনার স্টুডেন্টদেরকে কি এনকারেজ করেন যে তোমরা খেলাধুলা করো কিংবা তোমরা শরীর চর্চা করো, এরকম কিছু বলেন? জি, আমাদের স্কুলে আসলে লেখাপড়ার পাশাপাশি সহপাঠ্যক্রমিক কার্যাবলী চালু আছে। এর মধ্যে বিশেষ করে খেলাধুলা এবার আমরা জেলা পর্যায়ে হ্যান্ডবল প্রতিযোগিতায় প্রথম হয়েছি জেলা পর্যায়ে 2015 সালে। আমাদের বিদ্যালয় নাট্যদল আছে, যেটা আমরা টোটাল বাংলাদেশের মধ্যেই প্রথম হয়েছি দেওয়াল পত্রিকা কম্পিটিশনে। এবং এইবারও আমাদের বিদ্যালয় নাট্যদলের যে প্রস্তুতি, নেত্রকোনা জেলার মধ্যে আমাদের স্কুল প্রতিষ্ঠান মানে চ্যাম্পিয়ন। তা আমরা আশা রাখি সারা দেশের মধ্যে আমার প্রতিষ্ঠান চ্যাম্পিয়ন হবে। গার্লস গাইড আছে, বিদ্যালয় নাট্যদল আছে, রেড ক্রিসেন্ট আছে, সব চালু আছে। এবং মূলত আমাদের দেশে যে জঙ্গিবাদ আছে এগুলো দূর করার জন্য আমাদের যে আদর্শ মানুষ হওয়ার যে প্রক্রিয়া সবটুকুই আমরা চালু রেখেছি। এই কারণেই মনে করি আমার প্রতিষ্ঠান মানে টোটাল বাংলাদেশে আমি বলতে পারি যে সব চালু থাকা এটাই সেরা প্রতিষ্ঠান। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই স্কুলের আরও অনেক মঙ্গল কামনা করছি, সেই সাথে কামনা করছি এই স্কুল আরও অনেক ছোট ছোট শিশুকে শিক্ষার আলোতে আলোকিত করবে, সেই সাথে খেলাধুলায়ও অনেক উন্নত করে গড়ে তুলবে। আর এই স্কুলের সকল টিচারকে গুড লাক টিফিনের পাকের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে। ব্রেকের পর ফিরে এলাম মন খুলে এখনই। আমার এই বন্ধুরা সাদা ক্যানভাস ভরে তাদের মন ভরে ছবি এঁকেছে এবং প্রাণ ভরে তাতে রং দিয়েছে। এত সুন্দর সুন্দর সব ছবি, কোনটা রেখেছে কোনটা দেখেই চলো দেখে নেই কিছু কিছু বন্ধুর ছবি। খুব সুন্দর হয়েছে তোমার ছবিটা। কিসের ছবি এঁকেছো? পাহাড়ি গারদের ছবি। আর এখান দিয়ে আমরা বড় বড় কাঠ গাছ দেখতে পাচ্ছি, তাই না? বাহ, চমৎকার হয়েছে তোমার ছবিটা। তাই তোমার জন্য রয়েছে গুড লাক টিফিনের পাকের পক্ষ থেকে উপহারগুলো। থ্যাংক ইউ। এটা কি রেইনি সিজন? জি। বৃষ্টি হচ্ছে আর ছাতা মাথায় দিয়ে বাজার করে নিয়ে যাচ্ছে। খুব সুন্দর হয়েছে ছবিটা। কিসের ছবি? শরৎকালে। শরৎকালের ছবি, কাশফুল দেখতে পাচ্ছি, সেই সাথে মেঘ শূন্য একদম সাদা ঝকঝকে একটা আকাশ, তাই না? তোমার ছবিটা অনেক সুন্দর হয়েছে, তাই তোমার জন্য রয়েছে গুড লাক টিফিনের পাকের পক্ষ থেকে এই উপহারগুলো। কিসের ছবি এটা? এটা একটা জঙ্গলের মধ্যে একটা ময়ূর বসে আছে। আচ্ছা, জঙ্গলের মধ্যে ময়ূর বসে আছে। ময়ূর তো বর্ষাকালে নাচে, এখন মনে হয় বর্ষাকাল না, তাই নাচছে না, তাই না? তোমার ছবিটা অনেক সুন্দর হয়েছে, তাই তোমার জন্য রয়েছে গুড লাক টিফিনের পাকের পক্ষ থেকে উপহারগুলো। আচ্ছা অন্য বন্ধুরা, তোমাদের ছবিগুলো কিন্তু চমৎকার হয়েছে, তাই তোমাদের জন্য রয়েছে গুড লাক টিফিনের পাকের পক্ষ থেকে গুড লাকের এই পেন্সিলগুলো। ঝটপট করে তোমাদের ছবিগুলো দিয়ে দাও আর পেন্সিল নিয়ে নাও। দৌড়ে আসো, দৌড়ে আসো, আসো 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 আসো। চলো বন্ধুরা, তাহলে হয়ে যাক গুড লাক মোমেন্ট। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে। সুরের খেলায় ভাসবো এবার আমরা, কিন্তু কোন বন্ধু আমাদের সুরের খেলায় ভাসাতে আসছে চলো তার নামটা আগে জেনে নেই। তোমার নাম কি? পূজা। লাগলো চোখে বোধো কোন আলো, লাগলো লাগলো চোখে বোধো কোন আলো, লাগলো চোখে এ বোধো কোন আলো, লাগলো চোখে বুঝি দীপ্তি রূপে ছিলে সূর্যলোকে।
বধূ কোন আলো লাগলো চোখে, হে বধূ কোন আলো লাগলো চোখে। ছিল মন তোমারি প্রতীক্ষা করে, যোগে যোগে দিন রাত্রি ধরে, ছিল মর্ম বেদনা ঘন অন্ধকারে। জন্ম জনম গেল বিরহ শোকে, এ বধূ কোন আলো লাগলো চোখে, এ বধূ কোন আলো লাগলো চোখে। অস্ফুট মঞ্জরি কুঞ্জবনে, সঙ্গীত শূন্য বিষণ্ণ মনে, সঙ্গী রিক্ত চির দুঃখ রাতে পোহাবকে নির্জনে শয়ন পাতে। সুন্দর হে সুন্দর হে বড় মাল্যখানি তব আনবাহে, তুমি আনবাহে অবগুণ্ঠন ছায়া ঘুচায় দিয়ে। হেরল জিত স্মিত মুখ শুভ আলোকে, বধূ কোন আলো লাগলো লাগলো চোখে। অদ্ভুত, অপূর্ব, অসাধারণ একটা গান শুনলাম, আমার তো মনটাই ভরে গিয়েছে। তাই এই বন্ধুর জন্য রয়েছে গুড লাক টিফিনের পাকের পক্ষ থেকে উপহারগুলো, এটা তোমার জন্য। বন্ধুরা তাহলে চলো হয়ে যায় গুড লাক মোমেন্ট। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে। আচ্ছা তার দিনা দিনা আমার এই বন্ধুরা আজকে কি করবে? সারপ্রাইজ। আচ্ছা আমাকে সারপ্রাইজ দিবে, ওরা নাকি কি করে দেখাবে। তাহলে চলো আমরা আর বেশি কথা না বলে ওরা কি করবে সেটা দেখে নেই তাক ধীরে ধীরে। আমি বাংলার গান গাই, আমি বাংলায় গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলার গান গাই, আমি বাংলায় গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলার কথা কই, আমি বাংলায় কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই।
আমি বাংলার কথা কই, আমি বাংলায় কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাতি উল্লাসে করি, বাংলায় হাহাকার। আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলায় আমার দৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনু। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। মুগ্ধ হয়ে আমি দেখছিলে নিশ্চয়ই তোমরাও। আমি আশা করব আমাদের এই দেশকে তোমরা ওদের মতোই এইভাবে করে আরো অনেক দূরে নিয়ে যাবে। আর ওরা এত চমৎকার করে নেচে দেখিয়েছে, তাই ওদের জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে উপহারগুলো। তাহলে চলো বন্ধুরা, হয়ে যাক গুড লাক মোমেন্ট। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে। যত কথায় আমার এই বন্ধুদের কত শত কথা থাকে, কত শত কথার ঝুড়ি নিয়ে তারা অপেক্ষা করে আমাদের সাথেই কথা বলবে দেখে। আজকে কি হবে জানো? আজকে এখানে সেই বিষয়গুলো আছে যেগুলো তোমরা সিলেক্ট করবে। যে যে কাগজটা ধরবে তাকে সেই বিষয়ে কথা বলতে হবে। কি মজা হবে না? চলো আগে আমরা সিলেক্ট করি কে কি বিষয়ে কথা বলবো। একটা একটা করে নিয়ে নাও কাগজ। দেখি তোমার টপিকটা কি পেয়েছো? শিশু শ্রম বন্ধ, তাই না? 18 বছরের নিচে সকলেই শিশু, আমিও একজন শিশু। আমি যেমন বিদ্যালয়ে আসছি, আমার মতো অনেকেই রয়েছে যারা বিদ্যালয়ে আসতে পারে না। তারা বিভিন্ন কাজে নিয়োজিত থাকেন। এই বয়সে যাদের বই খাতা নিয়ে স্কুলে আসার কথা ছিল, তারা এখন কাজে নিয়োজিত। যা তাদের বয়সের সাথে তারা যে সকল কাজ করতে পারে না, তাও তাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। আমাদের দেশে প্রতি বছর শিশু বর্ষ দিবস পালিত হয়, কিন্তু আমরা তবুও আমাদের এখানে শিশুশ্রম চলছে। শিশুশ্রম বিভিন্ন ধরনের হয়, যেমন একজন 4 বছরের শিক্ষার্থী যখন ক্লাস কেজিতে পড়ে, কিন্তু তখন তার বয়স অনুযায়ী, তার ওজন অনুযায়ী তার ব্যাগের ওজনটা একটু বেশি হয়। এইভাবে যদি চলে তাহলে তার শিক্ষা ব্যবস্থাও ঠিক রইল না, এবং শিশুশ্রমও চলছে। তাই আমরা চাই যেন সকলে শিশুশ্রম বন্ধ করে বিদ্যালয়ে আসুক, এমনকি এই যে বই ভারী একজন শিক্ষার্থীর তুলনায়, সেটা যেন না হয়। শিশু শ্রমিকগুলোকে আমরা বাদ দিয়ে তাদের যেন স্কুলে পাঠাই। তারপরে দেখি তোমার টপিক কি? বিজ্ঞান ভিত্তিক শিক্ষা। বিজ্ঞানভিত্তিক শিক্ষা বলতে আমরা আসলে এক ধরনের বিশেষ শিক্ষা ব্যবস্থাকে বুঝি। যেমন ধরেন মাল্টিমিডিয়া প্রজেক্টরে আমরা বিভিন্ন ধরনের শিক্ষা গ্রহণ করছি। তাছাড়া আমরা ইন্টারনেট থেকে বিভিন্ন ধরনের তথ্য নিচ্ছি, এবং ইন্টারনেটে একজন শিক্ষক ভিডিও ছাড়ছে এবং সেখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করছি ভিডিওটা দেখে। তাছাড়া সেখান থেকে আমাদের প্রয়োজনীয় বইগুলো ডাউনলোড করে নিতে পারছি। তারপর দেখি তোমার টপিক একমুখী শিক্ষা। একমুখী শিক্ষা ব্যবস্থা বলতে শুধু বইভিত্তিক শিক্ষাকে বোঝানো হয়। আমাদের যে বইভিত্তিক শিক্ষা শুধু বইয়ের গণ্ডির মধ্যে থাকে, আমরা বাহ্যিক শিক্ষা খুব কম পাই। এইসব আমরা যে শিক্ষাটা নেই, সেটা যদি আমরা নিজের জীবনে প্র্যাকটিক্যালি যদি আমরা ব্যবহার না করতে পারি, তাহলে তো এই শিক্ষার কোনো মূল্য নেই। তার জন্য আমাদের উচিত বইয়ের বাইরের জগৎটাকেও চেনা, এবং এর জন্য আমাদের বইয়ের সাথে সাথে বইয়ের জিনিসগুলোকেই আমাদের প্র্যাকটিক্যালি স্যার ম্যাডামদেরকে বুঝিয়ে দেওয়া, এবং আমাদের বইয়ের বাইরেও যে একটা জগৎ আছে সেটার সাথে পরিচিত হওয়া। তোমাকে অসংখ্য ধন্যবাদ। এরপর দেখি তোমার টপিক কি? নিরাপত্তা। চলো শুনি। নিরাপত্তা আমাদের একটি নাগরিকের মৌলিক অধিকার হলো নিরাপত্তা। শিশুদের জন্য নিরাপত্তা একটা স্কুল চাই, নিরাপত্তার সাথে যাতে তারা চলাফেরা করতে পারে সেরকম একটা সড়ক চাই। তোমাকে অসংখ্য ধন্যবাদ। এরপরের টপিকটা দেখি। বর্তমানে বৈষম্য সমস্যা একটা সামাজিক সমস্যা হিসাবে পরিণত হয়েছে। আমাদের পরিবারে অনেক ক্ষেত্রে দেখা যায় একটি ছেলে বা মেয়ে যখন জন্মগ্রহণ করে তখন একটি ছেলেকে যেমন স্বাধীনতা দেওয়া হয়, একটি মেয়ে তেমন স্বাধীনতা দেওয়া হয় না। অনেক পরিবারে দেখা যায় যে একটি ছেলে যখন বাইরে বের হয়, সে রাত 10টা বা 11টার দিকে ঘরে ফিরলে তাকে কিছু বলে না, কিন্তু একটি মেয়ে যখন রাস্তা বের হয় তখন যদি সে একটু সৎ হয়ে যায়, তারপর তাদের মধ্যে সমাজে এই বৈষম্যটা সমাজে তুলে ধরেছে। সমাজ তার মেয়েদের এবং ছেলেদেরকে আলাদা করার জন্য বর্তমানে মেয়েরা সবসময় পিছিয়ে আছে। ছেলেরা যেভাবে দেশে উন্নয়নের কাজ করতে পারছে, যে মেয়েরা সেভাবে দেশে উন্নয়নের কাজে অংশগ্রহণ করতে পারছে না, তাদের ইচ্ছা থাকা সত্ত্বেও। তোমাকে অসংখ্য ধন্যবাদ। দেখি তোমার টপিক কি? বাক স্বাধীনতা। বাক স্বাধীনতা হচ্ছে কথা বলার স্বাধীনতা। আমাদের যেভাবে কথা বলার স্বাধীনতা দেওয়া হচ্ছে আগে আমাদের বাক স্বাধীনতা। তারা কত কিছু জানে, তাদের অধিকার সম্পর্কে তারা কিন্তু সচেতন, আর তাদের জন্যই রয়েছে এই জন্য গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে উপহারগুলো।
বন্ধুরা তাহলে চলো হয়ে যাক গুড লাক মোমেন্ট।